এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালোই আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে ছেলে বিস্কিট নিয়ে বসেছে, তো আর দুষ্টুমি করছে। তারপরে তো আজকে মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মানে সকালবেলার দিকে কোনো ভিডিও ছাড়তেও পারিনি, মানে টাইমে হয়নি আজকে, এরকম অবস্থা। তো সারাটা দিন আজকে মানে কাজে কাজেই গেল। কাজে কাজে বলতে হচ্ছে যে রোদ যেহেতু খুবই দেয় এখন, শীতকালের রোদ তো তোমরা জানোই কীরকম, দিন ছোট রাত্রি বড় হয় শীতকালে। তো সকালবেলাতেই কি করেছি, উঠে বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে বেড কভার টভার সব চেঞ্জ করলাম, ওগুলো ধোয়া কাচা সব কিছু। তারপরে তোমার লেপ শুকোতে দিয়েছি, বাবার ঘরে লেপ। আর আমাদের এই বাড়িতে আবার লেপ ইউজ করে, মানে কম্বলটা ব্ল্যাঙ্কেট মানে গুলো কম ইউজ করে আর কি। তো লেপ ইউজ করে এই কারণে কভারগুলো হোয়াইট কালারের, ওগুলো ধুয়ে দেওয়া প্লাস উজালা দেওয়া, অনেক কিছু কাজ। তারপরে বাবু তো আছেই, তো এসব করছিলাম। প্লাস দিদি আবার ওইদিকে রান্না বসিয়েছে, দিদিকে আবার ওই তোমার ধনে পাতা ওগুলো সব তুলে দিলাম, প্লাস একটুখানি এগিয়ে দেওয়া আর কি। তারপরে মা আমার ওইদিকে বাড়ির কাজ করছিল, তো খুবই ব্যস্ত ছিলাম। তারপরে বাবুকে, ভাইও ছিল না আজকে, ভাইয়ের এক্সাম ছিল কারণ স্কুলে পরীক্ষা দিতে গেছে। তো না হলে ভাই একটুখানি বাবুকে নিয়ে খেলে ঠেলে একটু টাইম পাই, তো ওই টাইমটা আজকে পাইনি। ভাইয়ের এক্সাম ছিল বলে ভাই পরীক্ষা দিতে গেছে। তো এই যে দেখো, ওই ছেলেটাকে আবার আমার পাশের বাড়ির ছেলে, ভাই হয়, এই ভাইটাকে আবার জিজ্ঞেস করছে, কি রে তোর আজকে এক্সাম ছিল না? বলে কি না, আজকে আমার এক্সাম ছিল না। ও ক্লাস 6-এ মানে 7-এ পড়ে, ভাই তো 7-এই। তো ও 6-এ পড়ে, এই যে ছেলেটা যে গেল ও 6-এ পড়ে। তো বলে না, আজকে আমার পরীক্ষা ছিল না। তো ভাইয়ের পরীক্ষা ছিল একটা দিকে, ওরা আসবে। তারপরে কি করলাম, আমি বাবুকে সকালবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে সব কাজ করলাম। মাও বিজি, আমিও বিজি, দিদিও ব্যস্ত আজকে, মানে খুবই আজকে এত ব্যস্ত ছিলাম মানে বলার মতন না। হয় না, কোনো কোনো দিন এরকম হয়ে যায় যে খুব ব্যস্তর মধ্যে দিয়ে যেতে হয়। আর হুট করে সব প্ল্যান হলে যেটা হয় আর কি, ভাবলাম যে কদিন পরে দেবো, কিন্তু না, আমি রোদ দেখলে না মনে হয় যে না। আর শীতের দিনে কি বলো তো বন্ধুরা, লেপ টেপগুলো বাইরে রোদের মধ্যে দিলে রাত্রেবেলা একটু আরাম লাগে আর কি, আর না হলে কি হয় অন্যরকম হয়ে যায়। আর আমার না প্রথম প্রথম এখানে অসুবিধা হতো, কীরকম মানে কীরকম বলো তো, আর লেপ যেহেতু ভারী হয় আর ব্ল্যাঙ্কেট কিন্তু মানে তোমার হচ্ছে হালকা হয় কম্বল। তো লেপের ওজনটা না হুট করে নিতে পারতাম না। তো মাকে বলতাম, মা আমার না এখন ওই কম্বলেই ভালো লাগে। তো মা বলে অভ্যেস, এগুলো আমাদের অভ্যেস হয়ে গেছে যেরকম। তারপরে এই যে দেখো, ধনেপাতা তুললাম, আমাদের গাছের ধনেপাতা। তো এখানে কোনো রাসায়নিক নেই, তো রাসায়নিক ছাড়াই দেখো এখন আমার তোমাদের সাথে যেটা শেয়ার করেছিলাম আগে, যে লাউয়ের ডগাগুলো কীরকম হালকা পাতলা ছিল, এখন আবার বাবা অনেক আবার যত্ন করছে, যত্ন নিচ্ছে। তো এখন আবার দেখো ডগাগুলো একটুখানি শরীরটা ফিরে এসেছে। মানে হয় না যে একটুখানি কেয়ার করলে বা একটু যত্ন নিলে যে কোনো জিনিস ভালো হয়, আর যারা হয় না তো হয়ই না, তো এরকম ব্যাপার আর কি। তো একটুখানি ভালো হয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম লাউয়ের ডগাগুলো আজকে। তো ভাবলাম যে না, আগে তো পাতলা পাতলা দেখিয়েছি, এবার না ভালো হয়েছে বলে দেখাই। তারপরে দেখো আমাদের সিম হচ্ছে নতুন গাছে, বাবা সিম গাছও তুলে দিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে দেখো দিদি আজকে কি বানিয়েছে, এটা হচ্ছে স্যাকা ডাল, মূলা শাক, বেগুন ভাজা, বাঁধাকপির সবজি। তো দুপুরবেলা এগুলো দিয়ে খেয়েছি। তারপরে বাবু তো ঘুমিয়েছে, তারপরে আমি স্নান টান করলাম, কাজ টাজ করে স্নান টান করে তারপরে আমি যখন খেতে বসেছি, তো বাবু উঠে গেল। এবার বাবুকে তো খাইয়ে দিতে হবে। তারপরে বাবুকে বললাম, ঠিক আছে বাবা, তুমি তাহলে চলে আসো, আমি তোমাকে একটুখানি খাইয়ে দিই। বাবুকে আবার পরে খাইয়ে দিয়েছিলাম। আমি আমি যেহেতু খেতে বসেছি, তো বাবুকে তো একটুখানি খেয়ে মানে খাইয়ে দিতেই হবে, না কীরকম লাগে। আর বাবু তখন ওখান থেকে মানে যেতেও যাবে না, মা যতই ডাকুক না কেন। মায়েদের কাছে খাওয়াটার আলাদাই ইসে, তাই না? আমরা এখন অত বড় হয়েছি, বিয়ে টিয়ে হয়েছে, তারপরে মায়ের হাতে খাওয়ার মানে খুবই টেস্টি, মানে অমৃত আর কি এরকম। তো যাই হোক, তো বাবুকে খাইয়ে দিতেছি। তারপরে ছেলে যেহেতু ঘুম থেকে উঠলো। আর আজকে একটা মানে যেটা খুব খারাপ হয়েছে সেটা হচ্ছে যে বাবু না মানে শোয়ার আগে আর কি আমার সেরকম ভালোভাবে স্নান করেনি। মানে বাবুকে কিন্তু সবসময় পরিষ্কারে রাখি, আমি বাড়িতেই থাকে, কোনো আজকে খেলাধুলা করে নেই মাটিতে নিচে। তারপরেও আমার প্রত্যেক দিনে বাবুকে আমি স্নান করাই সাবান টাবান দিয়ে। তো তারপরে আর কি ভালোভাবে আর কি স্নান টান আর কি হয় নাই। তো তারপরে আমি বলছিলাম যে ঠিক আছে একটুখানি না হয়, ভাই ভাই তো চলে এসছে ততক্ষণে স্কুল থেকে। তো স্কুল থেকে এসছে ততক্ষণে ও তোমার হচ্ছে গিয়ে খেলুক, তারপরে একটুখানি ভালো করে ফ্রেশ করে দেবো। ততক্ষণে কিন্তু অনেক কটা বাজে, 2:30টার মতন বাজে তখন। তারপরে বাবু আবার খেললো, যে মা ডাকতেছে যখন গেল। তারপরে আমি পরে আবার তখন বাবুকে ফ্রেশ করে দিয়েছিলাম। তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পরে এই যে দেখো, তারপরে লেপের কভার টভার, লেপটা নিয়ে গেছিলাম, তারপর লেপের কভার টভার, বাবুর জামা কাপড় সব ছিল, আমার ছিল, সব শুকিয়েছে। তো তারপরে
একটুখানি মানে খুবই ঠান্ডা লাগতেছিল খাওয়ার পরে। আর শীতের দিনে কী বলো তো বন্ধুরা, শীতের দিনে কিন্তু মানে খাওয়ার পরে কিন্তু অন্যরকম একটা ঠান্ডা লাগে। তো তারপর আর ঠান্ডা যদি ভাত হঠাৎ হয় আর কি, মানে তোমরা তো জানোই। তো তারপরে রোদে আসলাম, আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি, ছাদ নেই, তো ছাদের উপর কীভাবে বলো তো গিয়ে রোদ তাপাবো, সেটা তো হয় না নিচেই। আর আমাদের অনেকটা জায়গা, তোমাদের আগেই শেয়ার করেছি, বলেছি। তো সামনেটা গোটা সামনেটা জায়গাটা পরিষ্কার করেছি, এখানে আবার মা লেপবে মুছবে, ওখানে আমরা পিকনিক সিকনিক খাই ঠান্ডার দিনে। অন্য কোথাও মাঠে মানে বেশিরভাগ আমরা খাই না, এখানেই খাই, আমার বাড়ির সামনেই খাই। তো আর সবাই মিলে খেলে মাঠে খেতাম আগে, বাচ্চা যখন ছোট ছিলাম আর কি। তো তারপর ওখানেই বসলাম, আর তখন বেঞ্চটা নিয়ে গেছে, ওখানে কিন্তু একটা বেঞ্চ আমাদের সারাদিন বাইরেই থাকে, কারণ কোনো মানুষজন আসলে ওখানেই বসে। আর তার মধ্যে তোমরা তো দেখিয়েছো গাছের তলায় একটা বাবা বেঞ্চের মতন করে বানিয়ে দিয়েছিল। তো ওটাও আছে, প্লাস একটা বেঞ্চ সবসময় থাকে, চেয়ার তো থাকেই, মানুষজন আসলে পরে বাইরেই বসে। আর বেশি মানুষজন আসলে কি বলো তো খোলামেলা না, আমাদের কিন্তু ওই যে টাউনের যে সিস্টেমটা আসলে পরে ঘরে মানে বসার ঘরে গিয়ে বসে, আমাদের কিন্তু এই বাড়িতে এরকম সিস্টেমটা নেই। অনেক জায়গাটাকে আর মানুষ না বাইরে বসতে খুব পছন্দ করে, বলে ঠিক আছে এখানে সবাই আছে, আর সবাই তো বাইরে বাইরেই থাকে তাই না, সবাই তো ঘরের মধ্যে থাকে না। আর যারা অন্যরকমভাবে আসে তারা তো ঘরের মধ্যে গিয়ে বসে, থোড়ি আমরা গাছের তলায় বসাবো, এটা তো কখনো সম্ভব না, বাড়িতেই বসে। তো তখন একটুখানি রোদ নিতেছিলাম। আর কাকু আজকে গেছে তোমার, কালকে গেছে কাকু মাসি বাড়িতে, মানে আমার কাকিমা দিদির বাড়িতে, আমার মাসি। তো ও বাড়িতে গেছে, ওখান থেকে না অনেক কিছু জিনিস নিয়ে এসছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তো কী বলো তো, এই সময়টা না শাক ঠাকগুলো খুব ভালো হয়, আর এই সময় কিন্তু শাকসবজিগুলো খেতেও খুব টেস্টি। মানে শীতের দিনের মতন শাকসবজি তো হয়ই না, তোমরা তো ভালোভাবেই জানো, বর্ষার দিনে শাকসবজি খেতে তেমন একটা টেস্ট লাগে না আর কি। আর প্লিজ বন্ধুরা, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার ব্লগগুলো ভালোভাবে দেখবে তোমরা শেষ পর্যন্ত, ধৈর্য ধরে একটুখানি। কোনো মানে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলেও কমেন্ট করে বলবে। আর প্লিজ আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, ঠিক আছে? আর বাবু তো মানে বাবুকে নিয়ে তারপর এখানে এখানে এখন আছি বলে মানে ওখানকার থেকে এখানে তেমন একটা মানে ব্যস্ত থাকি না, ফাঁকাই থাকি, অসুবিধা হয় না, এখানে সবাই আছে, আর সবাই বাবুকে কেয়ার করার মতন মানুষও আছে, টাইম টু টাইম সব কিছু হয়েই যায়। আর ওখানে তো সব মানে আমাকেই নিজেই করতে হয়, শ্বশুরবাড়িতেই কী বলো, আর আমি যদি বড়বাবুর কাছে থাকি, কোয়ার্টারে থাকি, বা তা ওখানেও ওই সেমই হয়, আমারই সব কিছু করতে হয়, হ্যান্ডেল করতে হয়, ছোটো হলেও ও সংসার বলো। আর কিছু কিছু মানুষ কিন্তু বলে, তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, আমার যেমন শ্বশুরবাড়ির মানুষের কতগুলো মানুষের কথা এরকম, এই কী আর করবে, বাচ্চাকে নিয়ে থাকে কোয়ার্টারে, বর তো ডিউটিতে চলে যায়, ওর ড্যাং ড্যাং করে থাকবে, এরকম একটা বলে আর কি। এই ভাষাটা যদিও খারাপ শুনতে, কিন্তু তখন আমাদের খারাপ লাগে না যে কেন বলে, ছোট হলেও তো সংসার, রান্না করতে তো হয়, খেতে তো হয়, তাই না? তারপর আর একজন যে পরীক্ষা দিয়ে আসলো, ভাইরাও এসছে ওই সময়। তারপরে এই যে দেখো আমাদের মহারানী, এই মহারানী বললাম এই কারণে, মানে জানোই তো তোমরা নিচের ঘাস খায় না। এই দেখো মা কাঁঠাল পাতা মানে পাড়িয়ে দিয়েছে, আর কত কাঁঠাল পাতা হবে বলো তো বন্ধুরা। আর এই দেখো দিদি মূলা শাক পরিষ্কার করে দিয়েছিলাম, ওই যে মূলা শাকের যেগুলো মানে মানে বেছে বেছে রেখেছি ওগুলো দিয়েছি আর কি। আর ওই যে দেখো সুন্দরভাবে আটা খাচ্ছে। তো ভাবো তোমরা, এর মহারানী বলবো না তো কী বলবো বলো তোমরাই, মানে বিশাল ব্যাপারের আর কি। অভ্যেস না, যার যেটা অভ্যেস, এই আর কি, আর বলেও কিছু লাভ নেই। মানুষের এরকম হয় তো পশু মানুষের কথা তো ছেড়েই দাও, তাই না? তারপরে এই যে দেখো, যেটা তোমাদের সাথে শেয়ার মানে বললাম যে শেয়ার করব, এই যে জলপাই নিয়ে এসছে। আর শীতকালে মানে টক জাতীয় জিনিসের কথা বললেই জিভে জল চলে আসে, তোমরা তো জানোই, তোমাদেরও সেটা হয়, মানুষ বলে সবারই হবে, তাই না? তো এবার দেখো এই শাকগুলো নিয়ে এসছে, মাসি বাড়িতেই হয়। তারপরে এই যে দেখো শিমুল তুলা নিয়ে এসছে বালিশ টালিশ বানানোর জন্য, শীতকালে তো সব বানানোই হয়, বর্ষাকালে তো বেশি মানুষ বানায় না, শীতকালে কিন্তু দেখবা লেপ তোষক সব কিছু বানার। আগেকার দিনের মানুষ কিন্তু লেপ তোষক সবসময় বানাতো, মানে সবসময় না, বছরে হোক 2 বছর পরে পরে, এখন তো কম্বল টম্বল হয়ে আর এগুলো কেউ বানাতে চায় না। তো এখন কিন্তু আবার কম্বল হয়ে ব্ল্যাঙ্কেট হয়ে খুব ভালো হয়েছে, ওগুলোতেও ভালো, হালকা সরকার মধ্যে গরম সরম বেশি, তাই না? আর লেপে না ওজন নাও এ নাও, আমারই আবার এখন লেপটা পছন্দ হয় না। তো ভাবলাম কাকিমাকে বললাম যে চাটনি খাবো, আচার তো এটা তেমন একটা ভালো হবে না, কারণ তেমন একটা গোটা গোটা না। তো তারপরে এই যে বাবা সন্ধ্যাবেলায় সিঙ্গারা নিয়ে এসছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই।